2050 সালে আমেরিকায় সংখ্যাগরিষ্ঠ লাভ করবে মুসলমানেরা। না সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ, না ইন্না লিল্লাহ কিছুই বলার দরকার নেই, সবে বলতে পারে। কি গো, এটা খুশির খবর নয়? সাদা চামড়ার খ্রিস্টানেরা কোরআন শুনে কোরআন পড়ে মুসলমান হচ্ছে, আর মুসলমানের ঘরের ছেলেরা বাড়িতে কোরআন দেখে গাঁজা নিয়ে বাঁশ বাগানে টানছে। গাঁজা বোঝেন তো, যেটা ভিটামিন যুক্ত খাবার। কি গো, গাঁজাখোর সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বড় দয়া করে ভালোবেসে এই যে ছাত্রদের মাথায় দস্তারবন্দি হলো, বড় ভালোবেসে আল্লাহ তাআলা এই কুরআনকে তিনি পাহাড়ের উপর চেয়েছিলেন নাজিল করতে। প্রথমে পাহাড় দেখেছেন আপনারা? আপনাদের বাঁকুড়ায় হয়তো পাহাড় নেই, এই হুগলিতে পাশে বাঁকুড়া পুরুলিয়া বড় বড় পাহাড় আছে, কিন্তু পাহাড় কোরআনের ভার বহন করেনি। ইম্পসিবল, পাহাড় সম্ভব না। পাহাড় যখন সম্ভব না, আল্লাহ তাআলা তখন আমাদের মতো মানুষদের উপরে এই মহা গ্রন্থ তিনি নাজিল করলেন। জোরে বলুন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। 28 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, সূরার নাম হাশর। কোন সূরা? লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম পাহাড়ের উপরে, পর্বতের উপরে এই কুরআন, সুবহানাল্লাহ, তাহলে তোমরা দেখতে কোরআনের নূরে, কোরআনের তাজাল্লিতে, কোরআনের মুজিজায়, কোরআনের ক্ষমতায়, কোরআনের পাওয়ারে, কোরআনের লোড সহ্য করতে না পেরে পাহাড়গুলি টুকরো টুকরো হয়ে যেত, পাহাড় বহন করতে পারত না। এজন্য আমি আল্লাহ পাহাড়ের উপর থেকে তুলে নিয়ে তোমাদের মতো মানুষের উপরে নাজিল করলাম। আপনারা গাধা দেখেছেন? দেখেছেন গাধা? এখানে গাধা, আমরা যে গাধা, আর গাধা লাগবে কি বুঝলেন? যে বাপের কথা শোনে না, স্বামীর, যে ছেলেটা বাপের কথা শোনে না বউর কথা শোনে, ওটা কি? চলে বলুন, ফার্স্ট ক্লাস গাধা, একদম ফার্স্ট ক্লাস গাধা। মায়ের কথা শোনে না কিন্তু বউয়ের কথা ফেলে না, ওটা কি? গাধা। তো গাধার পিঠে যদি এরকম একটা বড় কিতাব দেওয়া হয়, বা চিনির বস্তা, গাধার পিঠে চিনির বস্তা চাপিয়ে দেওয়া হয়, খুব মিষ্টি পাবে, তাই তো? আরে বলছেন না কেন? ওই চিনি ও বহন করে যাচ্ছে সারা জীবন। এখান থেকে নিয়ে কামারপুকুরে চলে গেছে, গোঘাটে চলে গেছে, আরামবাগ চলে গেছে, গাধা পিঠে 2 বস্তা চিনি। টেস্ট টেস্ট পাচ্ছে না। মাদ্রাসায় এসে কিছু সুঘ্রাণ পেয়েছেন? পাননি? খাবার আসল সুঘ্রাণ যেটা, সেটা কোরআন। বলুন সুবহানাল্লাহ।
ফজরের নামাজে আজান হয়ে গেল, নামাজটা যখন হয়ে গেল, মসজিদে আমরা বসে বসে 5 মিনিট 10 মিনিট সময় আছে, সুন্নাত নামাজ থেকে ফরজ নামাজ পর্যন্ত বসে বসে সময় নষ্ট করি, বসে বসে গল্প করি, বসে বসে দুনিয়ার কথা চিন্তা করি। অথচ এই সময় যদি দোয়া করে আমার আল্লাহ তখন বান্দার দোয়া কবুল করে। 2 নম্বর হলো, যদি বসে বসে আমরা মিনিমাম ইয়াসিন শরীফটা পড়তে পারি, 22 পারার শেষ অংশে 23 পারার শুরুতে কয়েকটা পৃষ্ঠা আছে, সূরার নাম হলো সূরা ইয়াসিন। ফজরের সুন্নাত নামাজ মসজিদে পড়ার পর থেকে ইশার নামাজ, ফজরের ফরজ নামাজ পর্যন্ত 15 থেকে 20 মিনিট মাঝখানে সময় থাকে। এই সময়ের মধ্যে যদি আমরা ইয়াসিন শরীফটা পাঠ করি, এটা শুধু ইবাদত হবে না, যদি কোনো বান্দা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। ক খতম? এটা কি আমার থেকে বললাম? কি গো বানিয়ে বললাম? আল্লাহ তাআলা দুটো সূরা তেলাওয়াত করেছিলেন আসমান জমিন পৃথিবী সৃষ্টির আগে। ওই দুটো সূরার নাম হলো, একটার নাম সূরা তাহা, আর একটা সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। সুবহানাল্লাহ। আসমান জমিন পৃথিবী কিছুই সৃষ্টি হয়নি, না আসমান না জমিন না সূর্য না চাঁদ না গ্রহ না ইউরেনাস না প্লুটো না বৃহস্পতি, কিচ্ছু ছিল না। এগুলো সৃষ্টির 1000 বছর আগে। কত বছর বাবা? 1000 বছর আগে আল্লাহ তাআলা এই সূরা ইয়াসিন এবং সূরা তাহা এই দুটি ফেরেশতাদের সামনে তেলাওয়াত করলেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন, তাদের সৌভাগ্য কত যাদের উপরে এই সূরা দুটো নাজিল হবে, তারা কত সৌভাগ্যবান যারা জবান দিয়ে এই সূরাটা তেলাওয়াত করবে, তারা কত সৌভাগ্যবান যাদের সিনার মধ্যে এরকম বরকতময় কোরআন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইয়াসিন ফজরের সুন্নাত থেকে ফজরের ফরজ নামাজ পর্যন্ত গল্প না করে, সময় নষ্ট না করে, ফজরের দিনটা আমাদের দিনের শুরু হবে সূরাতুল ইয়াসিন দিয়ে। সূরা ইয়াসিন পড়া মানে 10 খতম কোরআন শরীফের সওয়াব। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ন্যায়নিষ্ঠ বনেরা, গাধার পিঠে চিনি দিলে যেমন গাধা টেস্ট পায় না, কোন মুসলমান কোরআন বাড়িতে রেখে না পড়লে, না অর্থ বুঝলে, আল্লাহ কি বলছেন এটা না জানার চেষ্টা করলে, ওই কোরআন শুধু পড়েই যাবে, মানে আপনার বাড়িতে পড়েই থাকবে, পড়েই থাকবে, আপনি মরেই যাবেন, কোরআনের টেস্ট পাবেন। কোরআনের টেস্ট, কোরআনের টেস্ট, কোরআনের টেস্ট পেয়েছিল বলে আবু বকর সিদ্দিক নবীর কাছে ছুটে এলো। কোরআনের সৌন্দর্যটা বুঝেছিল বলে ওমর ফারুক নবীর কাছে ছুটে এলো। কোরআনের টেস্ট বুঝেছিল বলে উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সাহাবায়ে কেরামেরা কোরআনের কাছে ছুটে এলো। এসে তারা কোরআনটা শিখে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ঘোষণা করছে, আমি মুমিনদের জন্য কোরআনটাকে বানিয়েছি শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। 15 পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত সূরা বানি ইসরাইল। আমার আল্লাহ বলছেন, বিশ্বে যত মুমিন আছে, বিশ্বে যত বিশ্বাসী বান্দা আছে, ও মুমিন ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, তোমাদেরকে শিফা হিসাবে, সমস্ত প্রতিষেধক হিসাবে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি।
আর এটা তোমাদের জন্য হুদা, এটা তোমাদের জন্য পথ প্রদর্শক, এটা তোমাকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। ওয়া রাহমা, এটা হলো তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া। আদম থেকে আমাদের নবী পর্যন্ত হাজার হাজার নবী এসেছিলেন, কোটি কোটি উম্মত ছিল। কোন উম্মতের কাছে এত বড় শ্রেষ্ঠ কিতাব ছিল না, কোন উম্মতের কাছে এত বরকতময় কোরআন ছিল না। আল্লাহ বলছেন এত বরকতময় কালাম যেটা শুনলেও তোমাদের উপরে হবে রহমত। জোরে বলুন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কেউ হয়তো কোরআন শেখেনি, কেউ হয়তো কোরআন পড়তে পারে না, কেউ কোরআন জানার মতো সৌভাগ্য তার হয়নি। যে মজলিসে কোরআন পড়া হচ্ছে, যে মজলিসে কুরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, কোন বান্দা যদি সেখানে বসে বসে শোনে, আল্লাহ পাক শোনাচ্ছে 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত সূরার নাম আরাফ। আর আল্লাহ বলছেন ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে, হে বান্দা তুমি সেখানে চুপচাপ থাকো, কোনো কথা বলো না, কোনো শব্দ করো না, ডিস্টার্ব করো না, কোনো কথা তুমি উচ্চারণ করো না, বরং তুমি ফাসতামিউ লাহু শোনো এবং ওয়া আনসিতু চুপচাপ থাকো, শুনবে এবং চুপচাপ থাকো। যদি তুমি ধীর স্থির ভাবে কানটা এবং দিলটা মনটা সবটুকু কোরআনের উপরে দিয়ে যদি তুমি শোনো, আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমার রহমতটা তোমার উপরে নাজিল হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে না নাই? ফোন আসলে গান হয়, হয় না? কি গো, ফোন আসলে গান শুরু হয়। বাচ্চার কাছে ফোন দেখলে সে গান দেখতে শুরু করে। স্বামী মোবাইল দেখে বাড়িতে বাজারে গেছে, বিবিও গান দেখতে শুরু করে। ওরে গান হলো শয়তানের ধোঁকা। যেখানে গান বাজনা হবে সে জায়গায় আল্লাহর রহমত কখনো হয় না, আর যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে রহমত কখনো ফুরায় না। সেজন্য প্রত্যেকটা মাদ্রাসায় দেখবেন আলেম ওলামাদের উপরে আল্লাহর একটা বিশেষ রহমত থাকে। গ্রামে 20,000 টাকা ইনকাম মাসে করে, 30,000 টাকা ইনকাম মাসে আছে, 60,000 টাকা মান্থলি স্যালারি এমনও মানুষ আছে। আর ইমাম সাহেবের 4-5,000 টাকা মাহিনা, তাও দিতে গিয়ে অনেকে দেয় না। এরপরেও আল্লাহ তাআলা কোরআনের বরকতে ইমামের সম্মান এবং সংসারটা হালাল রুজিটা শান্তির সঙ্গে চলে যায়। স্কুল মাস্টার মাসের প্রথম দিনে মাইনে পায় 40,000 টাকা, 50,000 টাকা। কিন্তু স্কুল মাস্টার একটা জামা পরে স্কুলে গেছে, স্যারেরা দেখছে 7 দিন একটা জামা পরেছে। কদিন? একটা ছাত্র বলছে, ও স্যার, বললে কি? বলে একটা কথা বলবো। বলে কি? বলে তোমার কি বউ মরে, আপনার কি স্ত্রী মারা গেছে? দাঁত ফেলে তো বললাম কথা কেন বলছি না, ওই 7 দিন একটা জামা তো ধোয়ার লোকটোক কি নাই? কাছে ডেকে বলছে পয়সা খুব একটা আমার বরকত নাই, যে প্যান্টটা পরেছে পেশাব করে আর ওই প্যানে বসে। কি গো, আছে না? সব মাস্টার নয়, পানি নেওয়া মাস্টারও অনেক আছে। বেশিরভাগ কথা বলছে করে আর মুছে, বাইরে পানি ফেলে দেয় আর পাইপটা ঢুকিয়ে নেয়। আছে না? ও জানে এটা পাইপ, কি পানি বাইরে ফেলে দেয় আর ভিতরে মুছে ঢুকিয়ে নেয়। ধোয়ার কারবার না। তা কোথায় মুছছে বুঝতে পারছেন? প্যান্টে। কতদিন যে জামা পরিষ্কার করেনি। আল্লাহু আকবার। টাকার বরকত।
মাস গেলে 40। আর ইমাম সাহেবের কাছে যান, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা হাজি রুমাল, তা আবার উজালা দেওয়া, আয়রন মারা। কাছে গিয়ে মুসাফা করলে যেন একটা ফেরেশতাদের মতো সুঘ্রাণ আসে কি আসে না? বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের কারণে, এটা কোরআনের কারণে। কি গো বাবাজিরা, আতর তো আছে। আর ওই যে স্কুল মাস্টার ওই জামার গন্ধটা ঢাকার জন্য সেন মেরে এসেছে, সেন আর কতক্ষণ থাকবে? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এত শ্রেষ্ঠ কিতাবের বরকত আছে, বিশাল বরকত। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কোন মুসলমান যদি চায় যে আমি শুধু টাকা যেন বেশি বরকত হোক, পয়সা বরকত হোক, এটা চাই কি চাই না? আপনাদের পয়সার দরকার নাই, সব মুকেশ আম্বানির জামাই বসে আছেন এখানে। কি গো এই বাবা, পয়সার দরকার আছে না নাই? কোন মুসলমান যদি চায় আমার টাকার বরকত হোক, পয়সার বরকত হোক, সে যেন রাত্রে বেলা ঘুমানোর আগে হলে ও সারাদিন সময় না পেলে ও সূরাতুল ওয়াকিয়া 27 পারায় সূরা ওয়াকিয়া এটা যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার রুজির অভাব দূর করে তার সম্পদে বরকত দিয়ে দেবে। তেলাওয়াত করব ইনশাআল্লাহ, শিখবো ইনশাআল্লাহ। সকলে নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে যুবকদের বলছি, ভাই কোরআন শিখ, কি মজা আপনি ভাবতে পারবেন। আহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বেলা যখন হতো উনি দাঁড়িয়ে যেতেন নামাজে, ঘুমাতেন না। নবীজি ঘুমাচ্ছেন একটা চাদর মুড়ি দিয়ে, আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। 29 পারা সূরা মুজাম্মিলের 1 থেকে 4 নম্বর আয়াতে আমরা রাতে বেলা ঘুমিয়ে থাকি। ইশার নামাজ পড়ে দ্রুত ঘুমিয়ে যাওয়া সুন্নাত, আর ফজরের সময় উঠে নামাজ পড়াটা মুমিনের জন্য ফরজ। হে মুসলমানেরা, আল্লাহর নবীজি একটা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুমাচ্ছে খুব ভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ বিশ্ব নবীকে ডাকতে পাঠিয়েছে। ডাকবে কে? জিবরাইল। ডাকছেন কে? আল্লাহ। কেন ডাকছেন? নবীদের কাজ কিন্তু ঘুমানো না। আচ্ছা, আমাকে আপনারা দাওয়াত করেছেন কিছু কথা এখানে আল্লাহ তৌফিক দিলে বলার জন্য। আমি গাড়ি থেকে নেমে আসতে একটু দেরি হয়ে গেল, প্রচুর জ্যাম ছিল রাস্তা। তো আমি খাওয়া দাওয়া করে আর একটা বললাম কমিটি ছেলেদের, ভাই একটা ব্ল্যাঙ্কেট দিয়ে, ব্ল্যাঙ্কেট বোঝেন তো, চাদর, কম্বল দিল। এইবার ঘুমিয়ে পড়েছি। ছেলেরা বলছে হুজুর টাইম হয়ে গেছে, ঘুমানোর সময় ডিস্টার্ব, টাইম হচ্ছে কি হচ্ছে? আরে 11টা বেজে গেছে, বেরো আগে রুম থেকে বারো। চলবে তো? মানুষ ছাড়বে? আরে বলছেন না কেন? ইমাম সাহেব এশার নামাজ পড়ে শুয়েছে আর মুয়াজ্জিনকে বলছে, মুয়াজ্জিন সকাল 9টা না বাজলে ডাকবেন। মসজিদ চলবে? হ্যাঁ? আলেম যদি ঘুমিয়ে যায়, ইমাম যদি ঘুমিয়ে যায়, মুয়াজ্জিন যদি ঘুমিয়ে যায়, যেমন করে মসজিদ চলে না। নবীদের কাজ কিন্তু ঘুমানো না। নবীদের কাজ হলো মানুষের কাছে সত্যটা প্রকাশ করা। নবীদের কাজ হচ্ছে জাহান্নামী ব্যক্তিদেরকে ডেকে ডেকে জান্নাতের দিকে আনা। যারা কলেমা জানে না, দিন জানে না, ইসলাম জানে না, আল্লাহকে চেনে না, রাসূলকে যারা চেনে না, তাদেরকে আল্লাহর পরিচয়টা করে দেওয়া, এটাই হলো নবীদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই জিবরাইল এসে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল
মুজাম্মিল, হে চাদর ঢাকা ব্যক্তি উঠে পড়ুন, রাতের বেলা উঠুন, রাতের কিছু অংশ বাদ দিয়ে আপনার আল্লাহর জন্য আপনি নামাজে দাঁড়িয়ে যান। রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু অংশ কিংবা তার চাইতে কিছু বেশি অংশ আপনার রবের জন্য দাঁড়িয়ে যান। আর নবীজি যখন দাঁড়িয়ে যেতেন, নবীজি কোরআন তেলাওয়াত শুরু করেছেন, সূরা বাকারা শেষ করে দিয়েছে, সূরা আল ইমরান শেষ করেছে। প্রত্যেকদিন আল্লাহর নবী 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা রাতের বেলা আল্লাহর নবীর আমল ছিল কোরআনুল কারীম তেলাওয়াত করা। প্রত্যেকদিন এভরিডে, এটা একদম কম্পালসরি ডিউটি বিশ্ব নবীর জন্য। প্রতিদিন তিনি 3 ঘন্টা 4 ঘন্টা করে সালাত বা নামাজ আদায় করতেন এবং কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আর আমাদের মুসলমানেরা রমজান মাস আসলে তারাবি পড়বে, তাও পড়ে 6 রাকাত 8 রাকাত 4 রাকাত পড়ে বাড়ি চলে আছে না? আরে বলছেন না কেন? হ্যাঁ, সূরা তারাবি তাও দাঁড়ায় না, বলে হুজুর জোরে চলো জোরে চলো। ইমাম সাহেব চালা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি আমিন। আলহামদুলিল্লাহ কাবি ভালো বলবে সাল্লাল্লাহু মাকুল আল্লাহু আকবার সামিআল্লাহু আল্লাহু আকবার। এত জোরে তারাবি শুরু করেছে, পিছন থেকে সেই ফাইজুল কাকার লুঙ্গি কখন পড়ে গেছে খবর নাই। 2 রাকাতে উঠে দেখছে লুঙ্গি, কি হলো? আরে এই নামাজ ভাই কি হয় না? এই নামাজটা কাপড়ের মতো পেঁচিয়ে তো নামাজ খা ছুঁড়ে মারা। নবীজি নামাজে দাঁড়িয়ে গেছে, যখন তেলাওয়াত করবে আমার আল্লাহ বলছে নবী যখন তুমি তেলাওয়াত করবে তাড়াহুড়ার কোনো জায়গা নাই। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, থেমে থেমে তাসবিদের সঙ্গে কখনো একালিপ টান আসবে, কখনো চারালিপ টান আসবে, কখনো ইজহার হবে, কখনো ঈদগাম হবে, কখনো দম ছাড়বে, কখনো টেনে টেনে পড়বে। যখন যেভাবে পড়া সেইভাবে তুমি কোরআন পড়বে। হে মুসলমানেরা, আল্লাহওয়ালা ব্যক্তিরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, নবীজি যখন তেলাওয়াত করতে শুরু করেছেন, আল্লাহর নবী রাতের বেলা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে। 4 জন নবীর বড় বড় দুশমন ছিল। একটার নাম আবু জাহাল, আরেকটার নাম আবু লাহাব, আরেকটার নাম উতবা, আরেকটার নাম সাইবা, আরেকটার নাম হলো মুগীরা। এদের কাজ হচ্ছে নবীর পিছনে সব সময় পড়ে থাকা। এই যে ক্যামেরাগুলো বসে আছে, বুঝতে পারছেন, এদেরকে বলা হয় মিডিয়া। কি বলা হয়? মিডিয়া। এই যে কথাগুলো আল্লাহ আমাকে বলাচ্ছেন, এইগুলো সারা পৃথিবীতে কাল সকালে সবাই দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। কি বলছি বুঝতে পারছেন না? মিডিয়ার কাজ করছে। তো আবু জাহেল ছিল একজন সোশ্যাল মিডিয়া, মানে সমাজের মধ্যে ওর কাজ হচ্ছে মিডিয়ার কাজটা করা। আল্লাহর নবী কি বলছে না বলছে এই কথাটা সমাজে মিথ্যা করে প্রচার করে দেয়, মানে মিডিয়ার কাজ করতে আবু জাহেল। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, সব সময় কাজ হচ্ছে ইসলামের ভুল ধরা। আজও আমাদের ভারতবর্ষের জমিনে এবং এই পশ্চিম বাংলার জমিনে কিছু বিষাক্ত টিভি চ্যানেল আছে যাদের কাজ হলো 24 ঘন্টা মাদ্রাসায় জঙ্গি খুঁজে বেড়ানো। মুর্শিদাবাদের রেল স্টেশনের উপরে 2টো বড় বড় বোম পাওয়া গেল এবং 2 জন ধরাও পড়লো, ওটা নিয়ে মিডিয়া কথা বলে না। বেলডাঙ্গায় লাইটিং বোর্ডে নাম লিখে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো, পরে একজন ধরা পড়লো, তার নামটা মিডিয়া করলো না, কিন্তু নিরপরাধ ছেলেদেরকে জঙ্গি বলে চালিয়ে দিচ্ছে কি দেয় না? আর আমরা মুসলমানরা, আমাদের হাতে কোনো টিভি চ্যানেল নাই। আছে কি গো? কোন টিভি চ্যানেল মুসলমানদের হাতে নাই। তাই আমাদের বিরুদ্ধে মাদ্রাসা মানে জঙ্গি, আলেম মানে তালিবানি, আলেম মানে পাকিস্তানি, ওলামা মানে এরা দেশ বিরোধী, এরা তালিবানি, এরা অশিক্ষিত, এরা ব্যাকডেটেড, ইচ্ছা মতো বলে যাচ্ছে। আর আমরা এখন মুসলমানরা নিজেদের মধ্যে মারামারি করছি। তুই তবলিগ জামাতের লোক কাফের, তুই ফুরফুরার লোক জাহান্নামী, তুই বেরেলি বেদাতি। বলছি না বলি না? এ ভাই বলছি না বলি না? কথা বলে না। এগুলো জলসার মধ্যে আলোচনা তো হয়। কাফের, এ ওকে কাফের বানাচ্ছে, ওকে জাহান্নামে বানিয়ে দিচ্ছে।
কবি নজরুল ইসলাম বলেছে কি জানেন, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কুরআন হাদিস চষে, হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। কি এখনো গন্ডগোল মিটেছে? আল্লাহ কোরআন নাজিল করেছেন সহিভাবে সমাজ পরিচালনা করার জন্য, আর আমরা সহিভাবে নামাজ শিখতে শিখতে আমাদের জীবনটা। কি বললাম কথা বুঝতে পারলেন না? কোরআন নাজিলের উদ্দেশ্য হলে সমাজ পরিবর্তন করা, সমাজের মধ্যে বিপ্লব এনে দেওয়া, সমাজের মধ্যে নোংরামি দূর করে দেওয়া, এটা কোরআন আসার উদ্দেশ্য। কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে শিরক, বিদআত, খারাপ, নোংরামি, অশিক্ষা সব দূর হয়ে একটা শান্তিপূর্ণ পিসফুল সমাজ গঠন হবে। সহিভাবে কোরআন দ্বারা দ্বীন ইসলাম এবং মানুষ পরিচালনা হবে। এটা সব বাদ দিয়ে এখন ওই নামাজে হাতটা উপরে বাঁধবো না নিচে বাঁধবো, এই নিয়ে এখন মার্ডার করে দিচ্ছে। সহিভাবে সমাজ পরিবর্তন করতে করতে করার উদ্দেশ্য ছিল, সেটা না করে সহিভাবে নামাজ পড়তে জীবন শেষ হয়ে গেল। তাই কবি কাজী নজরুল ইসলাম কি বলছে, আমার কথা বুঝতে পারছেন তো? ওই বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে, হানাফি শাফি হাম্বলি মালিকি হ্যাঁ মেটেনি তখন গোল। আর মালাকুল মউত এসে বলল তলপি তলপা তোল। কি গো, ও তবলিগ জামাত ওদের মসজিদে যাবি না, ও ফুরফুরা সিলসিলা ওর বাড়িতে মিলাদে যাব না, আবার আমাদের হুজুরদের মধ্যে হিংসা আছে না নাই, অমুক বক্তা আসলে আমি যাব না। তোর যদি সাহস থাকে আমার পাশে বক্তব্য কর, সে কোরআন থেকে কথা বলবে, তুমিও কোরআন থেকে কথা বলবে। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, সমস্ত ওলামারা যদি এক জায়গায় হয়ে যায় মুসলমানরা সব এক হয়ে যাবে। বাংলাদেশে দেখেন নাই কি গো, তাবলীগ জামাত চরমনাইয়ের বিরুদ্ধে ছিল, চরমনাই বিশ্ব জামাত ইসলামের বিরুদ্ধে ছিল, ছিল কি ছিল না? জলসা আলাদা, মাহফিল আলাদা, মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা, কবরস্থান আলাদা, ঈদগাহ আলাদা, সবকিছু আলাদা। 15 বছর হাসিনার মার খেয়ে সব এক জায়গায়। জেলখানায় গিয়ে দেখছে তবলিগ, আজানগাছি, আহলে হাদিস, বেরিলি, জামাত ইসলামী সব এক জায়গায়। বুঝলে বাইরে তো খুব মারামারি করেছে, ভিতরে সব এক জায়গায় হলো কি করে? বুঝতে পারছেন না? 15 বছর মার খেয়ে সব মালগুলো সাইজ হয়। আমি এজন্য বলি পশ্চিম বাংলায় এমন একটা জালিম সরকার আসা দরকার মুসলমানদের ঐক্যের জন্য, সেটা এখনো আসেনি। আপনারা বুঝতে পারছেন না? আসাম ত্রিপুরায় না গেলে, উত্তরপ্রদেশে না গেলে, উত্তর ভারতের রাজ্যগুলিতে না গেলে আপনি ভাবতে পারবেন না যে পশ্চিমবঙ্গে কোন পরিবেশে আছে। এ তো শান্তিভাবে আছে, আপনি বুঝতে পারছেন, এখন বুঝতে পারবেন না। ওই কিছু হুজুর উস্কানি দিচ্ছে, আমাদের কিছু দেয়নি। তোর বাঁচার অধিকার নেই, তুই দেবে কি রে ভাই? তুই বাঁচতে পারবি না। শত শত মাদ্রাসা আসামে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। আমি নিজের চোখে দেখে এসেছি আসামে, শোনা কথা নয়, নিজে দেখে এসে বলছি আপনাকে। সেজন্য করে আলেম ওলামা যারা বক্তা হিসেবে আসবেন তাদের বিভেদমূলক কথা বলতে দেবেন না। 20,000 22,000 টাকা দিয়ে বক্তা এনে সমাজের মধ্যে ভাগ করে দিয়ে যাচ্ছে, ওই দল ও ওই দল ও ওই দল, আর আমি জান্নাতি দল। তোর কাছে জান্নাতের গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি কাটাতে তুই যে জান্নাতে যাবি তার কি ঠিক আছে? আমাদের সবার এক দল, ওই দলের নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ।
আমাদের দলের নাম হচ্ছে ইসলাম, আমাদের পরিচয় হলো মুসলমান। তাবলীগের মসজিদ, ফুরফুরার মসজিদ, আজানগাছির মসজিদ, আহলে হাদিসদের মাদ্রাসা, বেরেলিদের খানকা, ওদের দরগা, সবকিছু ভেদাভেদ ভুলে গিয়ে এখনই আমাদের পরিচয় দিতে হবে আমরা সকলে হলাম কলেমার ভাই। কেউ পীর সাহেব তার মুরিদদেরকে কোরআন সুন্নাহ দিয়ে ইসলাহ করে জান্নাতের দিকে ডাকবে। তাবলীগ জামাতের ভাইরা নিজের টাকা, পকেটের টাকা খরচ করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ইসলামের দিকে, শান্তির দিকে মানুষকে ডাকবে। যারা অন্য মতবাদের মানুষ আছে তারাও ইসলামে মানুষকে দাওয়াত দেবে। এটাই তো আমাদের হওয়া উচিত। কি বলছি বুঝতে পারছেন না? আমি লক্ষ লক্ষ জায়গায় হাজার হাজার মানুষের সামনে বলি যে ভাই, বিভেদের দিন শেষ, বিভেদের দিন শেষ। আর কিছু হুজুর আছে তারা বিভেদ করতে খুব ভালোবাসে। বিভেদ করলে লাভ তাদের। এই ধরুন একটা গ্রামে যদি দুটো ভাগ হয়, দুটো জলসা হবে, হবে কি হবে না? তো দুটো জলসা হলে লাভ আমার দু জায়গায়, তিনটে জলসা হলে লাভ আমার। এজন্য আমাদের পরিচয় আমরা সকলে মুসলমান, বলুন সুবহানাল্লাহ। এই পরিচয় দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআনের দাওয়াত পৌঁছে দিন। যে কোরআন নাজিল হয়েছে মানুষের জন্য, সেই কোরআন এখনো মুসলমানরা পড়তে পারে না। কেন পড়তে পারে না এই কারণটা আপনার খুঁজে বার করতে হবে। 30 লাখ টাকার মসজিদ, 40 লাখ টাকার মসজিদ, কে আপনাকে অর্ডার দিয়েছে 40 টাকার মসজিদ করতে? আপনি 40 লাখ টাকার মসজিদ করে কোনদিন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। মসজিদে টাইলস বসালে মহল্লার মানুষ জান্নাতে যাবে, কোনো হাদিস নাই। মসজিদে এসি লাগালে মহল্লার মানুষ সবাই জান্নাতি হয়ে যাবে, কোনো রেফারেন্স নাই। মসজিদের মধ্যে সুন্দর উপরে গম্বুজ করলে মহল্লার মানুষ সব চরিত্র ভালো হয়ে যাবে, কোনো নমুনা নাই। মহল্লার মধ্যে যদি মসজিদটা ত্রিপলও খাটানো থাকে, এসবেস্টার যদি উপরে ছাউনি থাকে, আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইমাম যদি কোরআনের দাওয়াত পৌঁছে দেয়, প্রত্যেকটা ছেলে যদি কোরআনওয়ালা হয়ে যায়, প্রয়োজনে একটা ইমাম না হলে 4টে ওলামাদেরকে মসজিদে পড়ানোর ব্যবস্থা করুন। মসজিদে মক্তব বিভাগ চালু করুন। টাইলস বসিয়ে দিয়ে 40 লাখ টাকা মসজিদে ব্যয় করে দিয়েছে, আর মহল্লার একটা মানুষ কোরআন পড়তে পারে না। এর চাইতে দুর্ভাগ্য মুসলমান জাতির জন্য কি হতে পারে? কি আপনাদের খারাপ লাগছে নাকি? কি গো, আমরা বক্তারা আসি পকেট ভর্তি করে 2 ঘন্টা টাকা নিয়ে চলে যাই। পীর সাহেবরা আসছে, তারা টাকা নিয়ে চলে যাচ্ছে। ইমাম সাহেব মাসের শেষে মাইনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমাদের সমাজের যে রোগগুলো, যে দশাগুলো, এইগুলো আমরা কবে সংশোধন করব? মসজিদ 40-50 লাখ টাকা খরচ করে লাভ নাই। যোগ্য ইমাম মসজিদগুলিতে রাখুন। মিনিমাম বর্তমান বাজারে 12 থেকে 14,000 টাকা দেওয়া ছাড়া একটা ইমামের কোনো মতেই সম্ভব চলে না। কিভাবে সংসার চালাবে? কিভাবে চালাবে? হয় তাবিজ বিক্রি করতে হবে, তাই না হলে 2 নম্বরই করতে হবে, তাহলে সুদের টাকা নিতে হবে, আর তা না হলে মসজিদের ক্যাশ বাক্সে রাখতে হবে, হাত মারতে হবে। এছাড়া তো উপায় নাই। 40 লাখ টাকার মসজিদ, 30 লাখ টাকা টাইলস বিছাচ্ছে, আর মহল্লার মধ্যে গাঁজার আড়ত বসে আছে। কমিটির হুঁশ নাই, গাঁজার আড়ত চলছে, সুদের ব্যবসা চলছে, লটারির টিকিট বিক্রি হচ্ছে, মেয়েরা বেপরদার সঙ্গে চলছে। এতটুকু বিবেচনা নাই যে আমার এই মুসলিম সমাজটা বাঁচবে কি করে? যতক্ষণ তাদের হাতে কোরআনুল কারীমের শিক্ষা না দেবেন, সমাজ কোনোদিন বাঁচানো সম্ভব। জোরে বলুন। নবীজি রাতে বেলা কোরআন পড়ছে, আবু জাহাল, আবু লাহাব, উতবা এবং সাইবা তারা বলল চল দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়ছে। প্রত্যেকে কাবা শরীফের কাছে চলে আসলো। সকাল পর্যন্ত কোরআন তারা শুনলো। এত সুন্দর তেলাওয়াত, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে সবচাইতে শ্রেষ্ঠ সুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যখন ঈমানদাররা শোনে, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'ইউনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুতুবনা মা'আশ শাহিদিন। এটা 7 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনের 83 নম্বর আয়াত সূরা মাইদা। আমার আল্লাহ বলছেন, হে বিশ্ব নবী, আপনার উপরে যে কিতাবটা, যে কোরআনটা, আসমানি গ্রন্থটা পাঠিয়েছি, ওই বান্দারা যখন এই কিতাবটা শুনবে, আপনি দেখতে পাবেন কোরআন শোনার পরে সত্য যখন তারা চিনতে পারবে, তাদের চক্ষুটা পানিতে তখন ভিজে যাবে।
যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজে বাজে আজগুবি গল্প বললে কোনো মানুষের হেদায়েত হবে না। এখন জলসায় কি হয়, উদুম গল্প বলে কোনো হেদায়েতের বাণী নাই, কিছু নাই। 2 ঘন্টা বক্তব্য, কালকে এক জায়গায় গিয়েছিলাম, নাম বলবো না, 2 ঘন্টা বক্তা বক্তব্য করলেন, বক্তার শুনলাম 22,000 টাকা ছাড়া উনি আসেন না। আমি পুরো বসে বসে শুনেছি 2 ঘন্টা, একটাও কোরআনের আয়াত বলেনি, একটা আয়াতও বলেনি। হেদায়েত হবে? এই বলছেন না কেন? কোরআন হলো হেদায়েতের কিতাব। কোরআন ছাড়া অন্য কোন বই থেকে, অন্য কোন গ্রন্থ থেকে, অন্য জীবনী থেকে শোনালে জাতি জীবনে হেদায়েত হবে না। খালি বলছে হুজুর জলসা দিচ্ছি, ছেলেরা নামাজ পড়ে না, দাড়ি রাখে না, বাপ মার ভাত দেয় না, সুদ ছাড়ে না, ও তো শোনেই না। ওষুধ ডাক্তারখানায় দিয়েছে, ওষুধ ফেলে দিয়েছে, কাজ হবে? ওষুধ খায় নাই। কোরআন তো ওষুধ, আমি তো প্রথমেই বলে দিয়েছি, মোমেনদের জন্য শিফা, মোমেনদের জন্য আরোগ্য, মোমেনদের জন্য একটা প্রেসক্রিপশন, মোমেনদের জন্য একটা ট্রিটমেন্ট। রাগ করছেন নাকি বাবাজিরা? ছেলেকে যদি মানুষ বানাতে হয়, তার কাছে বসে বসে কোরআন পড়ুন, আর কোরআনের অর্থটা তাকে সুন্দর করে বুঝিয়ে দিন। আল্লাহ পাকের নবী কোরআন পড়ছে, আবু জাহেল বুঝতে পারছে কি বলছে, যেহেতু আবু জাহেলের ভাষা হলো আরবি, কোরআনের ভাষা হলো আরবি। আবু লাহাব বুঝতে পারছে নবী কি পড়ছে, উতবা সাইবা বুঝতে পারছে কি বলছে। ফজর হয়ে যাবে, এমন সময় আবু জাহেল পালানো শুরু করলো, আবু লাহাব পালাতে শুরু করেছে। উতবা সাইবা মুগীরা সকলে কাবা শরীফ ছেড়ে চলে যাচ্ছে। কেন? সকাল হয়ে গেলে মানুষ আমাদেরকে দেখলে কি বলবে। যেতে যেতে হঠাৎ করে অন্ধকারের মধ্যে গোঘাটের কাছে গিয়ে আবু জাহেল আর আবু লাহাবের দেখা হলো। কে কে গলা বুঝতে পেরেছে, ও আবু লাহাব। এই ভাই কোথায় গেছিলে? মুহাম্মদ কি বললে? কোরআন শুনতে। তুমিও কোরআন শোনো? ভালো লাগে তাই শুনি। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল তুমি কোথায় ছিলে? তুমি যেদিকে ছিলে আমি ওর উল্টো দিকে ছিলাম। কি গো? অন্য সাইডে ছিলাম, কাবা শরীফের অন্য সাইডে ছিলাম। তুমি কি করছিলে? ওই তোমার মতো রোগ। কি রোগ? কোরআন শোনার রোগ। এই শুনলে ঠিক একদিন মানুষ হেদায়েত হবে। বলুন না সুবহানাল্লাহ। বড় আশ্চর্য, একটা কোরআনের আয়াত নাই, বক্তব্য করে চলে গেছে। একটা হাদিস নাই, একটা সাহাবাদের জীবনী নাই। এরা পড়ে না, না পড়তে চায় না, কে এদেরকে দাওয়াত করে? টাকা খ্যাস 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 করে গুনে দিচ্ছেন, কিন্তু কিছু নিচ্ছেন না, কিছু জানতে চাচ্ছেন না। এটা বললে বলে বিরোধিতা করছে। বিরোধিতা কি করবে? তুমি একটা বক্তব্য করবে, কোরআন বলবে না, একটা হাদিস বলবে না। হাজার হাজার মানুষকে গোমরাহি করে চলে যাচ্ছে। বাপের ঘটনা, তোমার বাপের ঘটনা কি আমি শুনতে যাবো? আবু জাহেল বললে, আবার দেখলো ফের দুজন আসছে, কি দেখি, দেখছি উতবা আর সাইবা, 4টে পাকা পাকা মাল, কাফেরদের লিডার, সুপ্রিম লিডার। আবু জাহেল বললে, শোনে দিকে, বলে তওবা কর। কিসের তওবা? হাতটা দাও। কাল থেকে আর মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শুনতে আসবে না, শপথ করো। চোরে চোরে মাসতুতো ভাই হাত দিয়ে বলছে কাল থেকে আসবো না। এই উতবা সাইবা হাত দাও। দুজনে হাত দিয়ে শপথ করল, বাড়ি চলে গেল। রাত যখন গভীর হলো, আবু জাহেল মনে মনে ভাবলো, আমি তওবা পড়িয়েছি মানে ওরা 3 জন আসবে না, আজকের সকাল পর্যন্ত আমি আবু জাহেল আরামে একা কোরআন শুনবো। জোরে হবে না নাকি? ঠান্ডা বলে গলাও ঠান্ডা হয়ে গেল। নারায়ে তাকবীর। আবু লাহাব মনে মনে করলো, আমাদেরকে তওবা পড়িয়েছে যে সে একাজার করবে না, আজকের আমি একা মনে মনে গিয়ে সুন্দর করে কোরআন শুনবো। উতবা এবং সাইবা তারাও মনে করলো আবু জাহাল আবু লাহাব ওরা বড় বড় পাকা পাকা নেতা, ওরা তওবা পড়িয়েছে মানে শপথ করিয়েছে ওরা আসবে না, আমরাও যাব। 4 জন 4 জনের মতো ভেবে গিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেল। আর নবীজি তেলাওয়াত শুরু করেছেন, একদম কোরআন তেলাওয়াত করেই যাচ্ছে। হে বাবাজিরা, সোনারা লালেরা, কোরআন যদি কোরআনের মতো পড়া হয়, মানুষ সেখানে বসে বসে
বসে কাঁদতে থাকে। আমাদের মায়েরা যে কোরআনটা পড়ে, আমাদের বাড়িতে যে কোরআন পড়া হয়, আল্লাহর কসম করে বলছি এ কোরআন পড়লে উল্টে আরো গুনাহ হবে। কোরআন যদি শুনতে হয়, হাফেজ যে কোরআনের কাছে মাদ্রাসায় এসে বসে দেখবেন, হাফেজ সাহেব সবক শুনিয়ে দিল, এই যে ছেলেগুলো পাকড়ি নিল, প্রথমে এক পৃষ্ঠা শুনিয়ে দিল, আবার একটু পরে পুরাতন পড়াটা শুনিয়ে দিল, আবার বিকালে দুপারা তিন পারা শুনিয়ে দিল। এইভাবে 30 পারা যখন মুখস্থ হয়ে গেল, 5 পারা করে 30 পারাটা শুনিয়ে দিল, তারপরে 10 পারা করে 3 দিনে শুনিয়ে দিল, 15 পারা করে 2 দিনে শুনিয়ে দিল। লাস্ট যখন ফিনিশ হবে, এক জায়গায় বসে 30টি পারা, 540টা রুকু, 114টা সূরা, 6666টি কম বেশি আয়াত, 86,430টি বাক্য, 3,23,760টা অক্ষর এক জায়গায় বসে নির্ভুলভাবে চোখ বন্ধ করে শুনিয়ে দিল। তার নাম হাফেজে কোরআন। সূরা ফাতিহা পড়তে পারছে না, ও বলছে মাদ্রাসায় রেখে কি হবে? কবরে যাও, পাছার গোশত ছাড়িয়ে লবণ মিশিয়ে দেবে। এই স্টেজে তুলে দিলে সূরা ফাতিহা পড়তে পারে না, মাদ্রাসায় কি হয়? মাদ্রাসা আছে বলে আপনি মুসলমান, আর মাদ্রাসা না থাকলে আপনি হবেন হনুমান। কি হবেন? জোরে বলুন। হনুমান। মাদ্রাসা আছে বলে হালাল কোনটা হারাম কোনটা বুঝতে পারছেন। আলেমরা মরে গেলে তোমার বাপের বিয়েটা কে পড়াতো? ডাক্তার? কথা বলেন না। জিবরাইল? হ্যাঁ, প্রধান এসে বিয়ে পড়াবে? ও তো খেয়ে পালাবে। স্কুলের মাস্টার বিয়ে পড়াবে, ও বিয়ে জানে কি গো? এই আমাদের মতো মৌলবীরা এসে তোমার বাপ আর তোমার মা, আমার বাপ আর আমার মার বিয়েটা হালাল করে দিয়েছিল বলে তুমি আর আমি হালাল ছেলে, নাহলে হারামির বাচ্চা হয়ে যাবে। কি যাবো কি যাবো না? আরে কথা বল। মরে লাশ পড়ে শুকুনে খাবে, গোসল দিতে হয় কেমন করে এটা ডাক্তার জানে? ও নিজে গাত হয় কি গো? কি করে কাফন পরাতে হয় এটা কেউ জানে না। কি করে জানাজার নামাজ পড়তে এটা কেউ জানে না। ওই মসজিদের পাশে বসে থাকা মৌলভী সাহেব জানাজার নামাজ পড়িয়ে দিবে। তোমার জন্মটা হালাল ভাবে হওয়ার জন্য, আমার জন্মটা হালাল ভাবে হওয়ার জন্য এই আলেমদের দ্বারা হয়েছে। আর মরণের পরে তোমার লাশটা যাতে কুত্তায় ছিঁড়ে না খায়, শিয়ালে যাতে ছিঁড়ে ছিঁড়ে না খায়, ভাগাড়ে যাতে পড়ে না মরে থাকো, তার জন্য এই আলেমদের কাজে লেগেছে। এই লেগেছে না লাগে না? কি গো, করোনার সময় ডাক্তার বলে যাই ওখানে বসো, ওখানে বসো, ওখানে 10 ফুট দেখেন নাই? এই দেখেছেন না? দেখেন নাই? প্রেসক্রিপশন লিখে লাঠি করে বাড়ি দিচ্ছে। ঢুকতে কাছে আসতে না, ডিসটেন্স ডিসটেন্স ডিসটেন্স। তা বউর কাছে ডিসটেন্স ছিল কি গো? ওখানে ডিসটেন্স নাই। দোকানের কাছে মাল দিচ্ছে, এই বাইরে চলে যাও। একমাত্র আলেমরা বলেছে তোমাদের কোনো ভয় নাই, ওযু করো, কাছে এসো, আল্লাহ শিফা করবে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা থাকলেই ঈমান থাকবে। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাই, 4 জন বলল কেউ যাবি না। আবার পরের দিন 4 জন চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তে শুরু করেছে। আবু জাহাল সকাল পর্যন্ত শুনলো, আবু লাহাব সকাল পর্যন্ত শুনলো। 4 জন কোরআন যখন শুনে, আবার যখন সকাল বেলা যে যার মতো চলে যায়, আবার দেখা হয়ে গেল। আবু জাহেল বলল না, এইভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার বেড়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভক্ত বেড়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্টার যদি বেড়ে যায়, ওমর ফারুকের মতো আমরাও একদিন কলেমা পড়ে যদি মুসলমান হয়ে যাই, তাহলে বাপ দাদার ধর্ম ত্যাগ করে দেব। এর চাইতে অপমান আর কিছু হতে পারে না। তারা এবার বলল, যখন কোন জায়গায় কোরআন পড়া হবে, যখন কোন জায়গায় কেউ কোরআন তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে তোমরা সেই জায়গায় বাধা দেবে। কি করবে? জোরে বলো।
বাংলার জমিনে কিছু বেঈমান মুসলমান আছে, তারা কোরআন পড়া সহ্য করতে পারে না। মসজিদে কোরআন শিক্ষা দিচ্ছে একজন এসে বললে কোরআন শেখানো চলবে না, জলসায় কোরআনের মজলিস চলছে, এসব করতে দেওয়া যাবে না। পাড়ায় দুটো মাদ্রাসা হলে তখন বলে মাদ্রাসা রাখা যাবে না, দুটো ইংলিশ মিডিয়াম স্কুল হলে খুব ভালো, খুব খুশি। এটা আবু জাহেলের খালাতো ভাই, আর তারা হলে ভাড়া ভাই। 3 নম্বর অন্য কিছু না। আবু জাহেল আইন চালু করে দিল, বলল যখন কোরআন তেলাওয়াত হবে সঙ্গে সঙ্গে তোমরা সেখানে বাধা দেবে। আজ মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে মসজিদে কোরআন খুলে শেখাচ্ছে, সেখানে বাধা দিচ্ছে, বলে মসজিদে কোরআন পড়া যাবে না। আছে না নাই? জোরে বলুন। এরা আবু জাহেল ছাড়া আর অন্য কিছু হতে পারে না। অথচ ভারতবর্ষের জমিনে যত আল্লাহওয়ালা নেককার বান্দা এসেছিল, তাদের প্রথম কাজ হলো জাতির কাছে কোরআনের মাদ্রাসা মক্তব তৈরি করে দেওয়া। আবু জাহেল বলল এক কাজ কর, শুধু মুখে আইন মুখে বললে হবে না, মক্কায় একটা বিল পাস হলো, একটা আইন পাস হলো। আইনটা কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم তাগলিবুন। 24 নম্বর পারা, 18 নম্বর 16 নম্বর পৃষ্ঠা, একদম 11 নম্বর লাইনের 26 নম্বর আয়াত, সূরার নাম হামিম সাজদা। তারা একটা বিল পাস করলো, আইন পাস করলো। আইনটা কি? আল্লাহ তাআলা মুমিনদের জন্য আইনটা কোরআনে কোড করে দিয়েছে। আবার বলছি, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল। কে বলল? কাফেররা। কি বলল? লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না, কোরআন শুনতে যাবে না, কোরআন কোন জায়গায় আলোচনা হলে শুনবে না। শুধু শুনবে না এই কথা বলে কাফেররা আইন পাস করলে হয়ে যেত। তারা বলল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনা ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলল কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা যেখানে হবে, কোরআনের ব্যাখ্যা যেখানে হবে, কোরআনের মজলিস যেখানে হবে, সে জায়গায় তোমরা যাবে না, সেখানে কোরআন শিখবে না, সেখানে কোরআন শুনবে না। আর সাথে সাথে ওয়ালগাউ ফীহি, সাথে সাথে বাধা দেবে, পণ্ড করে দেবে, অনুষ্ঠানটা বানচাল করবে, অনুষ্ঠানে কাউকে যেতে দেবে না। যদি তোমরা কোরআন শোনা থেকে বিরত থাকো, আর যদি কোরআনের মজলিস, কোরআনের দাওয়াতটা, কোরআন শিক্ষার ব্যবস্থাটা যদি তোমরা বন্ধ করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে আশা করা যায় তোমরা জয়ী হবে। ওই আবু জেহেল এখনো আছে না নাই? আরে বলছেন না কেন? একটা ছেলে, ইয়ং ছেলে, মুখে দাড়ি রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ছেলেটা ইংলিশ মিডিয়ামের শিক্ষক বা একটা হাই স্কুলের শিক্ষক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শেখে। এটা শয়তানের ভালো লাগবে? শয়তান সহ্য করবে? ও শিখে মসজিদে গিয়ে 5টা ছেলের হাত ধরে শেখাচ্ছে। পাড়ার লোকেরা বলছে এই মনিরুল মাস্টার, শহীদুলের ছেলে, বড় ছেলে, কি তুই এখন দাড়ি রেখেছিস? যে দাড়ি রেখেছে তার চুল কোনা, পাশের লোকে কি বলছি বুঝতে পারছেন? আমি রেখেছি, আমার চুল কবে না, আমার পাশের মালের চুল কবে? দাড়ি দাড়ি তো আমার দাড়ি তোর চুল করছে কেন? বলে শুধু দাড়ি রাখিনি, ও এখন মসজিদে কোরআন পড়ছে। কি হয়েছে? ও একা পড়ছে, 8টা 10টা 12টা ছেলে নিয়ে শেখাচ্ছে।
হুজুরের সঙ্গে হুজুর বলে কি বলে আমাদের মসজিদে কোরআন শেখাচ্ছে। কে শেখাচ্ছে? কে? একটা ডাক্তার। ডাক্তার বন্ধ করো, বন্ধ করো, মসজিদে কোরআন চলবে না। বললে হুজুর এটা কি আপনি গল্প বলছেন? কটা ফোন নাম্বার দেবো আপনার কথা বলবেন কমিটির সাথে? কটা? প্রায় দিন ফোন করে বলে হুজুর মসজিদে কোরআন শিক্ষা দিচ্ছেন। এরা আবু জাহেলের চাইতে আরো ফাস্ট। মসজিদে যদি কোরআন না পড়া হয় তো কোরআন কোথায় পড়বে? এরা চায় কোরআনটা মরণের পরে পড়ুক, তাতে আমাদের মতো কিছু গন্ডমূর্খ হুজুরের পেটটা চলে যাবে। কোরআনটা যদি মানুষ না শেখে আমাদের কিছু তাবিজ কবজ বিক্রি হবে। কোরআনটা যদি না শেখে আমরা মূর্খ পাড়ায় ঘোল বিক্রি করে খেতে পারবো। কিন্তু হাক্কানি ওলামারা, হাক্কানি ওলিরা, হাক্কানি পীরেরা, আল্লাহওয়ালারা জীবনের বিনিময়ে হলেও তারা জলসায় যেমন কোরআনের কথা বলে, তারা খানকার মধ্যে মুরিদদের কাছে কোরআনের সবক দেয়, সেই সাথে এই কোরআনের দাওয়াত নিয়ে নিজের টাকা খরচ করে বেদিন বদ্দিন নাম মুসলমান, চামড়াটা খালি কাটিয়েছে মুসলমান, তার চরিত্র, তার চেহারা, তার কাজ, তার কথাবার্তা, আখলাক একটাও সুন্নাতে নববীর উপরে চলে না। এই ব্যক্তিকে কোরআন শিখিয়ে দিন, ইনশাআল্লাহ সে একটা জান্নাতি বান্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।